Hello everyone, this is Arindam Banerjee and you are watching Opana Success Academy. এটা একটা কম্পিটিটিভ এক্সামের জন্য গড়া একটা গুরুত্বপূর্ণ চ্যানেল যেখানে তোমরা সমস্ত বিষয় খুবই যত্ন সহকারে শিখে নিতে পারবে এবং আসন্ন ডাব্লিউবিপি ক্লার্কশিপ এছাড়া ডাব্লিউবিপি পুলিশ এছাড়া অন্যান্য সমস্ত এক্সামের জন্য এই চ্যানেলটি খুবই উপকারী হবে। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে শুরু করব যেটা অঙ্কের সময় এবং কার্য চ্যাপ্টার থেকে। ঠিক আছে, প্রথম ক্লাস আজকে শুরু হচ্ছে। তো দেখো, আজকে আমরা সময় কার্য আর ইংরেজিতে যে চ্যাপ্টারটার নাম বলছে টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক নিয়ে চলে এসেছি। তো টাইম এন্ড ওয়ার্ক বা সময় কার্যের এই প্রথম টাইপের অঙ্কটা কিভাবে করতে হয় দেখে নাও। প্রথম অঙ্কটা আমরা যখন করবো তখন দেখো কি কি বলছে। 5 জন লোক দৈনিক 6 ঘন্টা কাজ করে 12 দিনে 50টি জামা বানাতে পারে। পুনচ্ছেদ তারপরের অংশ কি বলছে, তবে 10 জন লোক দৈনিক 9 ঘন্টা কাজ করে কত দিনে 250টি জামা বানাতে পারবে। তো প্রথমত তোমাকে দেখতে হবে যে এখানে কি বার করতে হবে। প্রথমে হচ্ছে আমার টাইমটা জানতে চেয়েছে, তার আগে আমাদের জেনে রাখা দরকার যে কোন সূত্র এই অঙ্কের ক্ষেত্রে সবচেয়ে দ্রুতর মধ্যে সমাধান করে দিতে পারে। সূত্রটা হচ্ছে m1 গণিত d1 গণিত h1 গণিত w2 সমান m2 গণিত d2 গণিত h2 গণিত w1। এই ক্ষেত্রে m সমান কি কি হতে পারে দেখো। m এর জায়গায় আমরা মানুষ থাকলে বসাতে পারি, মহিলা থাকলে তার মানটা বসাতে পারি, মেশিনের সংখ্যা বললে সেটা বসাতে পারি, এবং যদি সংখ্যায় কোনো পশু বলে সেটা বসাতে পারি, যেমন 10টি গরু, 10টি বিড়াল ইত্যাদি ইত্যাদি। ডি মানে আমরা সবাই জানি, ডি মানে হচ্ছে দিন সংখ্যা বা দিন, এই মানে দিন, এইচ মানে আমরা জানি ঘন্টা, আওয়ার যার মানে হচ্ছে ঘন্টা, ঘন্টার যে সংখ্যা মান বলা থাকবে সেটা এইচ এর ঘরে বসাবো। ডাব্লু মানে হবে কাজ, যদি সম্পূর্ণ কাজ না বোঝায়, কাজের সেন্স যদি বোঝায়, কাজের সেন্স সেটাও আমি ডাব্লুর ঘরে বসাতে পারি, এবং কোনো টাকার উল্লেখ থাকলে সেটাও আমি বসাবো ডাব্লুর ঘরে। ঠিক আছে, এবার চলো আমরা অঙ্কটির সমাধানে চলে আসি। তো এই অঙ্কটি যখন আমরা পড়ব তখন আমরা কি কি দেখতে পাবো দেখো। প্রথমে আমার এই ক্ষেত্রে সূত্রটা কি ছিল, m1 d1 h1 w2 সমান m2 d2 h2 w1। এক্ষেত্রে লক্ষণীয় দেখো m দুবার এসছে। আমরা যদি অঙ্কটা পড়ি তাহলে এই টাইপের অঙ্কর ক্ষেত্রে দেখবেন দুবার m এর উল্লেখ আসবে, দুবার টাইমের উল্লেখ আসবে, অর্থাৎ দুবার ঘন্টার উল্লেখ আসতে পারে, দুবার দিনের উল্লেখ আসতে পারে এবং দুইবার কাজের উল্লেখ আসবে। তো এই টাইপের অঙ্ক আমরা এই সূত্রের সাহায্যে খুব সহজেই সমাধান করতে পারি। তো এই ক্ষেত্রে এই সূত্র অনুযায়ী আমরা সংখ্যাগুলো বসাবো। দেখো সূত্রটা আরেকবার আমরা লিখে নিই, m1 গণিত d1 গণিত h1। মনে রাখার একটা জায়গা যেটা হচ্ছে কাজের যে জায়গাটা থাকবে সেটা কিন্তু উল্টো বসবে, ওই দিকের কাজটা এইদিকে, এই দিকের কাজটা ওই দিকে বসবে। তাহলে m1 d1 h1 কাজটা বললাম উল্টো বসবে, অর্থাৎ সেকেন্ড কাজটা প্রথম হাফে বসবে, সমানের ওই পাশে প্রথম কাজটা বসবে। তাহলে m1 d1 h1 গণিত w2 সমান m2 গণিত d2 গণিত h2 গণিত w1। এবার মানগুলো বসাবো। তাহলে প্রথমে কতজন লোক বলেছে, 5 জন লোক, কত দিনে, 12 দিনে, কত ঘন্টা কাজ করছে, 6 ঘন্টা, কত ইউনিট কাজ করছে, সেকেন্ডের কাজটা বসাবো, 250টি জামা তৈরি করছে, একটা কাজ করছে, সেটা এখানে বসাবো। পূর্ণচ্ছেদ শেষ, সমানের ওই পাশে এবার পূর্ণচ্ছেদের পরের অংশটুকু মানগুলো বসাবো। দেখো তাহলে m2 এর জায়গায় কি বসবে, 10 জন লোক, d2 এর জায়গায় বসবে, ওইটাই আমাকে বার করতে হবে, কারণ এখানে দেখো কত দিন, এটা আমাকে বার করতে হবে, অর্থাৎ পরের ধাপের টাইমটা অর্থাৎ দিনটা আমাকে বার করতে হবে, তাই d2 বার করতে হবে। ঘন্টার জায়গায় দেখো 9 ঘন্টা বলেছে, আর কাজ প্রথম কাজটা এই বসবে, তাহলে প্রথম কাজ কয়টি, 50টি জামা তৈরি করতে হবে। এবার কাটাকাটি, 50 5 এ 250, ঠিক আছে, 5 2 10, 2 3 এ 6, 3 3 9, 3 4 এ 12, 4 5 এ 20। তাহলে আমার এই বাকি অংশের যে 250টি জামা বানাতে আমার 20 দিন সময় লাগবে। তাহলে আমাদের অপশন সি হচ্ছে রাইট। চলে আসি আমাদের দ্বিতীয় অঙ্কে।
দেখো এই অঙ্কটি ওই একই সূত্রের সাহায্যে খুব সহজে সমাধান করা যাবে। আর এই অঙ্কটি ডাব্লিউবি কনস্টেবল 2019 মেনে এসেছে। তো আমি প্রথমে সূত্রটা লিখে নিই, m1 গণিত d1 গণিত h1 গণিত w2 সমান m2 গণিত d2 গণিত h2 গণিত w1। তো অঙ্কটা এবার করি। দেখো 25 জন লোক 4 দিনে আয় করে 810 টাকা, পূর্ণচ্ছেদ 12 জন লোক 15 দিনে কত টাকা আয় করবে। তো অঙ্কটা করার পর প্রথম যেটা বুঝতে পারলাম, এখানে ঘন্টার কিন্তু কোনো উল্লেখ নেই। তো আমরা সূত্রটাকে একটু ছোট করে নিতে পারি। তো m1 গণিত d1 গণিত w2 সমান m2 গণিত d2 গণিত w1। যেটা বলা থাকবে না সেটা আমরা সরিয়ে দেবো ওই সূত্র থেকে, যেটুকু প্রয়োজন সেটুকু নেবো, সেইভাবেই সূত্রটা বানিয়ে নেবো। এবার মান বসাই। দেখো 25 জন লোক, তাহলে m1 এর ঘরে আমি 25 বসালাম, 4 দিনে d1 এর ঘরে বসালাম, কাজ করে, এটাই আমাকে বার করতে হবে, অর্থাৎ কত টাকা আয় করে। পরের পার্টের অংশটা অর্থাৎ w2টাই আমাকে বার করতে হবে। আমার পূর্ণচ্ছেদ শেষ। এবার পরের পার্টটা আমার সমানের ওই পাশে বসবে। দেখো তাহলে m2 এর জায়গায় কি বসবে, 12 জন মানুষ, কত দিনে, 15 দিনে। প্রথম যে টাকা আয় করতে অর্থাৎ কাজ, সেই কাজটা কোথায় বসবে, w1 এর ঘরে, তাহলে বসিয়ে দাও। এবার আমরা কাটাকাটি করব, দেখে নাও। 5 5 25, 5 3 15, ঠিক আছে, 4 3 12, 5 1 5, 5 6 30, 5 2 10, 9 গুণিত 162 সমান 9 2 18, 6 9 54 1 55, 9 1 9, 9 5 14, 1458 সমাধান রাখতে। ঠিক আছে, এইভাবে আমরা এই সমাধানটা করে দেব। তো চলে এলাম আমাদের তৃতীয় অঙ্কের সমাধানে। প্রশ্নটি দেখে নাও কি বলছে। 4টি গরু একত্রে 5 দিনে সকালবেলায় 40 কেজি ঘাস খায়, 15টি গরু একত্রে 10 দিনে কত কেজি ঘাস খাবে। ঠিক আছে, এই ক্ষেত্রে ঘাস খাওয়াটা অর্থাৎ একটা খাবার খাচ্ছে, সেটা একটা কাজ করছে, তাহলে সেই জায়গাটা আমাদের কোনটা হবে, w1 আর w2। এই ক্ষেত্রে অঙ্কতে ঘন্টার কোনো উল্লেখ নেই, তাহলে ঘন্টা আমাদের লেখার দরকার নেই, তাহলে ডাইরেক্ট আমরা সূত্রতে চলে আসি। তাহলে এই সূত্রটি কি হবে, m1 গণিত d1 গণিত w2 সমান m2 গণিত d2 গণিত w1। মানগুলো বসিয়ে নাও। দেখো আমি বলেছিলাম সংখ্যায় কোনো গরু হোক বা মানুষ হোক, মহিলা হোক, মেশিন হোক, সেটা কোন ঘরে যাবে, m এর ঘরে যাবে। তো প্রথম পূর্ণচ্ছেদের আগে অবধি যেগুলো বসবে সেটা সমানের এই পাশে বসবে, পূর্ণচ্ছেদের পরের যে অংশটা থাকবে সেটা সমানের ওই পাশে বসবে। তো এক্ষেত্রে এবার মানগুলো বসাবো, দেখে নাও। m1 ঘরে 4 5 3, w2টা আমাকে বার করতে হবে, পূর্ণচ্ছেদ শেষ। পরের পার্ট m2 জায়গায় 15, d2 জায়গায় 10, আর w1 যেটা বলা ছিল 40 কেজি ঘাস, 40। কাটাকাটি করে নাও, 5 3 15, ঠিক আছে, 4 10 40, w2 সমান হবে দেখো 300। চলে আসি আমাদের 4 নম্বর অঙ্কে। অঙ্কটি একবার দেখে নাও। এ একটি কাজের 60% করতে 30 দিন সময় নেয়, ওই কাজের বাকি অংশ শেষ করতে এর কত দিন সময় লাগবে। তো এই ক্ষেত্রে আমরা দেখছি অঙ্কতে অনেক কিছুই বলা নেই, যেমন এক্ষেত্রে তোমার মানুষের উল্লেখ নেই, ঠিক আছে, সংখ্যার উল্লেখ নেই, ঘন্টার উল্লেখ নেই। তো আমরা এই ক্ষেত্রে সূত্রটা কেমন ভাবে করে নিতে পারি, আমরা নিজেদের সুবিধা মতো d1 গুণিত w2 সমান d2 গুণিত w1 করলাম। এবার আমাদের দেখো পার্সেন্টেজের ক্ষেত্রে আমরা জানি যে মোট কাজের অংশ বা মোট কাজের পরিমাণ হয় 100%। সেক্ষেত্রে প্রথম যে কাজের অংশ বলেছে সেটা বলেছে 60%। তাহলে যদি 60% কাজ হয়ে যায়, তাহলে এখন বাকি আছে কত পার্সেন্ট কাজ, 40% কাজ। তো আমরা কি আর ছোট ছেলের মতো এরকম বিয়োগ করবো না। আমরা কি করব, তাহলে d1 এর জায়গায় আমরা মান বসালাম, w2 এর জায়গায় আমরা কি করব, 40 বসিয়ে দেবো, কারণ আমরা বুঝতে পারছি 60 বলা আছে, বাকি কত 40। d2 কত, দেখো d2 এখানে বলা আছে, d2টাই বার করতে হবে, w1টা বলা ছিল 60। কাটাকাটি করে নাও, 30 দুগুণে 60, 2 2 40, d2 সমান হচ্ছে 20। তাহলে চলে আসি 5 নম্বর অঙ্কে। 5 নম্বর অঙ্কটি দেখো, 15 জন লোক 20 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে, তাহলে 60 জন লোক ওই কাজটি কত দিনে সম্পন্ন করবে। তো এই ক্ষেত্রে আমাদের যে ছোট সূত্র, ঠিক আছে, আমরা অনেকেই হয়তো এই সূত্রটা জানি, m1 গণিত d1 সমান m2 গণিত d2, এই সূত্রে প্রয়োগ করলে উত্তর বেরিয়ে যাবে। এই ক্ষেত্রে আমাদের কাজ বলা নেই, তাই w প্রয়োজন নেই, ঘন্টা বলা নেই, ঘন্টার প্রয়োজন নেই।
আমরা ওই সূত্রটাকে একদম শর্টে এই রূপে নিয়ে গেলাম। এবার এই রূপে মান পুট করবো, উত্তর বেরিয়ে যাবে। দেখো তাহলে প্রথমে 15 জন লোক 20 দিনে একটা কাজ করতে পারে, তাহলে 60 জন লোক কত দিনে সেই কাজটি করবে। তো D2 এর মান বার করতে হবে, কাটাকাটি 20 দিনে 60, 3 5 15, অর্থাৎ D2 সমান 5, অর্থাৎ 5 দিনে বাকি কাজ 60 জন লোক 5 দিনে ওই কাজটি সম্পূর্ণ করবে। তো চলে এলাম আমাদের 6 নম্বর অঙ্ক নিয়ে। দেখো এটা আমরা এতক্ষণ ধরে যটা অঙ্ক করলাম সময় কাজে টাইপ 1 থেকে, প্রতিটি অঙ্ক কিছু না কিছু বিশেষত্ব একটু আলাদা। তো এই অঙ্কটা দেখো ভগ্নাংশের অংশতে দেওয়া আছে, তো এই অঙ্কটা কিভাবে সমাধান করে নিতে পারি। তো এই ক্ষেত্রে অঙ্কটা আমরা করে নিই। 27 জন লোক এক সপ্তাহে 3/5 অংশ কাজ করে, পূর্ণচ্ছেদ কতজন লোক বাকি কাজ পরের এক সপ্তাহে শেষ করবে। তাহলে আমাকে বার করতে হবে কি কতজন লোক, অর্থাৎ M2। এবার আমরা মানগুলো পুট করব। তো এই ক্ষেত্রে আমরা অঙ্কটা করার ক্ষেত্রে দেখলাম ঘন্টার কোনো উল্লেখ নেই, তাই ঘন্টাকে আমরা স্কিপ করব। তো সূত্রটা কি হবে, M1 গণিত D1 গণিত W2 সমান M2 গণিত D2 গণিত W1। মানগুলো দেখো এবার বসাও। তাহলে M1 এর জায়গায় হলো 27 জন মানুষ, কতদিন, এক সপ্তাহ মানে কতদিন, 7 দিন। ঠিক আছে, W2টা দেখো এই ক্ষেত্রে W2টা কি করে বার করবে, ভগ্নাংশের ক্ষেত্রে মোট কাজ হয় 1 অংশ। ঠিক আছে, আর ওইখানে প্রথম পার্টে কত অংশ কাজ হয়েছে, 3/5 অংশ। তাহলে বাকি আছে কত কাজ অংশ, দেখো 5 লসাগু 5 কে 5 - 3 অর্থাৎ 2/5 অংশ। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখলাম 2/5 অংশ। M2 দেখো এবার কি বলেছে ওইটাই বার করতে হবে, পরের এক সপ্তাহ অর্থাৎ 7 দিন। আর W1 তো বলাই ছিল 3/5 অংশ, বসা। কাটাকাটিটা দেখো কিভাবে করতে পারি, 5 5 কেটে গেল। ঠিক আছে, 7 7 কেটে গেল, 3 9 27, 9 2 18। তাহলে 18 জন মানুষ প্রয়োজন হবে। তো এই ক্ষেত্রে তোমরা একটা জিনিস দেখে নাও, এই যে কাজের অংশ আমরা যেটা বার করলাম, যে একদিকে বলা ছিল 3/5 অংশ আর একদিকে আমরা বার করলাম 2/5 অংশ। তো এটা আমরা এক বিয়োগ করব না, আমরা কিভাবে করে নিতে পারি। তো দেখো একদিকে যখন 3/5 বলা থাকবে, তুমি অপর পার্শ্বে ওই নিচের যে সংখ্যাটা আছে সেটা বসিয়ে দেবে। 5 বসিয়ে দিলে 3 এর সাথে কত যোগ করলে 5 হয়, 3 এর সাথে 2 যোগ করলে 5 হয়। তাহলে বাকি অংশটা হবে 2/5 অংশ। ঠিক তেমনি আমি যদি বলি 3 এর 4 অংশ, তাহলে সেই ক্ষেত্রে আমি নিচে কি বসাবো, নিচে এটা বসালাম। 3 এর সাথে কত যোগ করলে 4 হয়, 1। তাহলে একটা হচ্ছে 3 এর 4 অংশ, অপরটা হচ্ছে 1 এর 4 অংশ। এইভাবে আমরা সমাধান করে নিতে পারি। ঠিক আছে, চলে এলাম টাইপ 1 এর শেষ অঙ্কে। দেখো 7 নম্বর অঙ্কটি কি বলছে, 5 জন শ্রমিকের 120 বর্গমিটার দেওয়াল প্লাস্টার করতে 12 দিন সময় লাগে। পূর্ণচ্ছেদ 4 জন শ্রমিকের দ্বিগুণ কাজ করতে কতদিন সময় লাগবে। তো এক্ষেত্রে ঘন্টার কোনো উল্লেখ নেই, তো আমরা ওই সূত্রটা আরেকবার লিখে নেব। M1 গণিত D1 গণিত W2 সমান M2 গণিত D2 গণিত W1। তো এই ক্ষেত্রে মানটা দেখো বসানোর আগে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে কাজের ক্ষেত্রে এইদিকে যে কাজটা বলা ছিল W1 এর ক্ষেত্রে সেটা 120 বর্গমিটার, আর তারপরে যে কাজটা করতে হবে সেটা এর দ্বিগুণ কাজ করতে হবে। দ্বিগুণ কাজ মানে কি, এর দ্বিগুণ। ঠিক আছে, তাহলে 120 দ্বিগুণ কত হয়, 240। তো আমরা জাস্ট মানটা পুট করে দেবো। তাহলে M1 5 জন, D1 দেখো কতদিন, 12 দিনে। কত কাজ করতে পারে, W2টা অর্থাৎ দ্বিগুণ কাজটা, 120 দ্বিগুণ কত বসাবো, 240। M2 জায়গায় এবার কি বসাবো, দেখো 4 জন শ্রমিক। ঠিক আছে, কত দিন সেটাই বার করতে হবে, আর প্রথমে কাজ কত বলা ছিল, 120 মিনিট। এবার কাটাকাটি করে নাও, 120 দুগুণে 240, 4 3 12, 5 3 15, 15 দুগুণে 30, অর্থাৎ 30 দিন সময় লাগবে। ঠিক আছে, সবাই বুঝতে পারলে? ওকে, যদি তোমাদের এই অঙ্কের সমাধান খুবই সহজ লাগে এবং খুব ভালো লাগে ক্লাসটি, তাহলে পরের ক্লাসের জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এবং খুবই যদি ভালো লাগে তাহলে আমাকে সহযোগিতা করার জন্য প্লিজ এই ভিডিওটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং লাইক